দেখো বন্ধুরা, আজকে আমি সহজ পদ্ধতিতে কেমন করে ঘি বানাই সেটা তোমাদের দেখাবো। এখানে সর নিয়ে নিয়েছি, আবার এখানে ওটাতে আর ধরিনি, ওই জন্য এখানে একটু নিয়ে নিয়েছি। এই এতটা সর দিয়ে কি করে ঘি বানাই একদম সহজ পদ্ধতিতে দেখাবো তোমাদের। এই সরগুলো আমি মিক্সির বাটিতে নিয়ে নেব। মানে এত তাড়াতাড়ি করা যায় যে বলার কথা না, কেননা এখন বয়স হচ্ছে আস্তে আস্তে, আর হাতে জোর নেই। যাদের জোর নেই অথচ করার ইচ্ছে, তারা হাতে করতে করতে অনেকক্ষণ সময় লাগে। ওই জন্য আমি ওটা আর পারি না, আমি এখন মিক্সিতে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো, একবার পেস্ট হয়ে গেছে, এরম করে আমি পুরো একদম বেরিয়ে আছে, মাখনের মতন হয়ে গেছে। এইটা দিয়ে ঘি হবে, আরও আছে, ওটা করে নেব। ঠিক আছে, পুরো এইরমভাবে পেস্ট করতে হবে। দেখো, আমি কড়াটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসও জ্বেলে দিয়েছি। এইবার শুধু আমাকে নাড়তে হবে, ভালো করে করে নাড়তে হবে, তবে ঘিটা ভালো বেরোবে। এই যে পেস্টটা হয়ে গেল, কত সহজ উপায় হলো বলো। এইভাবে করবে, এখন আর অত খাটতে পারা যায় না। আর ওই হাতে করে করলে হাতের জোর চাই, সেই জোরটাও আর শরীরে নেই। দেখতে থাকো তোমরা কিভাবে বানাই। দেখো, টকবক করে ফুটছে একদম। এই শুধু নাড়তে হবে, এটার একটাই কাজ, আর কিছু না। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অনেকটাই আমার হাতের এটা হলো। এবার আমি নাড়ি না কেন এটা। দেখো বন্ধুরা, আমার এই সাইড দিয়ে ঘি বেরোতে শুরু করছে, এই আস্তে আস্তে হয়ে যাবে। দেখো, এইভাবে যত নাড়াবে তত ঘিটা ভালো বেরোবে। কন্টিনিউ নাড়াতে থাকতে হয়। দেখো কি ভালো লাগছে, ঘিটা ভাসছে। এই পদ্ধতিটা তোমাদের দেখানো হয়নি, ওই জন্য দেখালাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। তোমাদের বারবারই দেখাতে ইচ্ছা করছে। দেখো কতটা ঘি হয়েছে, আর একটু হবে, কেন এখনো এটা একটু সাদা সাদা আছে। এই একটাই কাজ, একটু বারে বারে নাড়তে হয়, ব্যাস। আর মিক্সিতে পেস্ট করে নিলে তো আর কোনো ঝামেলাই থাকে না, হাতের কোনো নেই। আমার ঘি বানানো পুরো কমপ্লিট। দেখো লাল হয়ে গেছে একদম। এবার তোমাদের ছেঁকে দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে ছাঁকবো, ছেঁকে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো খাঁটি ঘি হয়ে গেল। কতটাই বড় বাটি এটা, মানে আমার আঙুলের এটা দেখেছো, এক বাটি ঘি হয়েছে। এখনো এতে আছে, এই যে খাংড়িটা বেরিয়েছে, এটাতে আছে এখনো। এটা থেকে এই আস্তে আস্তে বের করে নেব। কার কেমন লাগলো জানিও।
আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।